কালকে বাড়িতে আমি রান্না করেছিলাম আর মাছ পোস্ত দিয়ে। ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম, নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখানো মাছটাকে আমি এখন ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম ভাজার জন্য। কাঁচা তেল দিয়ে রাখার কারণ এতে মাছ ভাজার সময় তেল ছিটে আসে না। ওদিকে মাছটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা রেডি করে নিয়েছি। দেখো পোস্ত, সর্ষে আর কয়েকটা পাকা লঙ্কা দিয়েছি, আর সাথে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এদিকে আমার মাছ ভাজাগুলোও কমপ্লিট। এরপরে ওই তেলেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো টমেটো। আমার বর টমেটো দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালোবাসে, এর জন্য টমেটো না দিলেই নয়। তো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো রান্না করতে তো আমার বেশ ভালোই লাগে, কিন্তু আমার রান্নাটা করা হয়ে ওঠে না। যাই হোক, আমার টমেটোটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি সেই মশলাটা দিয়ে দেবো। আর অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে তোমরা কমেন্ট করে জানিও তোমরা কে কে আর মাছ পোস্ত দিয়ে খেতে ভীষণ পছন্দ করো। তো দেখো এখন মশলাটাকে হালকা কষিয়ে নেবো, বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে, সেজন্য বেশি ভাজবো না। এরপর কিন্তু হালকা চিনি দিয়ে দিলাম, এটা আমি সব রান্নাতেই দিয়ে থাকি, এতে করে আমার মনে হয় টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো দেখো মশলাটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি ঝোলের পরিমাণ বুঝে, মানে আমরা কতজন খাবো সেই পরিমাণ বুঝে আমি গরম জল দিয়ে দিলাম। এখন এটা আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করছি, যতক্ষণ না ফুটবে। আর দেখো অলরেডি ফুটে গেছে। এই মুহূর্তে আমি কিন্তু মাছগুলো ছেড়ে দিলাম। তো মাছগুলো দেখো আস্তে আস্তে একটা করে ছেড়ে দিচ্ছি। এরপরে মাছগুলো কিন্তু দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে ঝোলটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো যে কোনো রান্নায় কিন্তু ভালোবেসে করলে অনেক সুন্দর লাগে খেতে। এরপরে ঢাকনাটা তুলে আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এতে করে স্মেলটা কিন্তু দারুণ আসে, তোমরা কিন্তু একবার ট্রাই করতেই পারো। এই দেখো ঝোলের কালারটা শেষমেশ এরকম এসেছিল। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর যে কোনো রান্নায় মন দিয়ে ভালোবেসে করলে কিন্তু এমনি খেতে টেস্ট হয়। ফাইনালি রেডি হয়ে গেল আমার বরের খুব পছন্দের আর মাছ পোস্ত দিয়ে। কেমন লাগলো ভিডিওটা